আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভিউয়ার্স, যে যেখানে আছেন দেশে অথবা দেশের বাইরে, আশা করি ভালো আছেন। আমি মির্জা তারিকুল ইসলাম আছি আপনাদের সাথে। আর একটা নিউজে আসছি এই মুহূর্তে। আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। প্রতিনিয়ত অতি গুরুত্বপূর্ণ নিউজগুলো, বিশেষ করে নির্বাচন সংক্রান্ত বিষয়ে আমরা আপনাদের সামনে তুলে আনব আমাদের সর্বোচ্চ সামর্থ্য দিয়ে সঠিক এবং তথ্য সমৃদ্ধ সংবাদটিকে। ভালো লাগলে শেয়ার করে সারা দেশের মানুষকে জানাতে বা দেখাতে দ্বিধা করবেন না, অর্থাৎ শেয়ার করে দেবেন নিউজটিকে। চলুন নিউজটির ভেতরে কি লিখেছে আমরা দেখি। আমি অনুরোধ করছি তার আগে, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথে থাকবেন। ভিউয়ার্স, সংসদেও তরুণদের প্রতিনিধিত্ব বাড়াতে সুযোগের সুপারিশ, এটা নিউজটির হেডলাইন করেছে। চলুন আমরা ভেতরে দেখি কি লিখেছে নিউজটিতে। জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ন্যূনতম বয়স 25 বছর থেকে কমিয়ে আনা হচ্ছে। অর্থাৎ আপনি যদি জাতীয় সংসদের সদস্য হতে চান তাহলে আগে আপনাকে 25 বছর বয়সী হতে হতো, সেটাকে কমিয়ে সংস্কার কমিশন কি প্রস্তাব করেছে চলুন আমরা দেখি তার ভেতরে। জাতীয় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ন্যূনতম বয়স 25 বছর থেকে কমিয়ে 21 বছর করার সুপারিশ করা হয়েছে। সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশটি করেছে। এই সুপারিশে বাস্তবায়িত হলে ছাত্র থাকা অবস্থায় নির্বাচনে আপনি প্রার্থী হতে পারবেন। এই সুপারিশটি বাস্তবায়িত হলে ছাত্র থাকা অবস্থায় নির্বাচনে প্রার্থী হয়ে জাতীয় সংসদে জনগণের প্রতিনিধিত্ব করার সুযোগ তৈরি হবে তরুণ তরুণীদের। সংবিধান সংস্কার কমিশনের সুপারিশ এরকম। এই সুপারিশে তরুণদের জন্য আরও সুখবর রয়েছে। প্রস্তাব অনুযায়ী সংসদে যেসব প্রতিনিধি সরাসরি জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসবেন সেসব প্রার্থী করার ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোকে মোট আসনের ন্যূনতম 10% তরুণ তরুণীদের মধ্য থেকে মনোনীত করতে হবে। অর্থাৎ রাজনৈতিক দলগুলোকে তারা যে প্রার্থী দেবেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য এমপি হিসেবে, তাদের ভেতর থেকে অবশ্যই তরুণ তরুণীদের জন্য 10% সংরক্ষণ রাখতে হবে কোঠার মতো। অর্থাৎ 10% দিতে হবে তরুণ তরুণীদের ভেতরে। অর্থাৎ 10% তরুণ তরুণীকে সদস্য করতে হবে নির্বাচনকারী দলগুলোকে। অর্থাৎ একটা বাধ্যবাধকতার ব্যাপার এসে যাচ্ছে। যে দলগুলো নির্বাচনে তাদের দলীয় প্রার্থীদের মনোনয়ন দেবেন এর ভেতরে 10% হতে হবে ছাত্র, 10% হতে হবে তরুণ তরুণী, যাদের বয়স 21 বছর হলেই তারা প্রার্থী হতে পারবে। চলুন এর ভেতরে আরও কি লিখেছে আমরা দেখি। সংস্কার কমিশন আইনসভাকে দ্বিকক্ষ বিশিষ্ট করার প্রস্তাব করেছে। এর মধ্যে নিম্নকক্ষের 300 জনকে একক নির্বাচনী এলাকার প্রতিদ্বন্দ্বিতা করে আসতে হবে, আর নিম্নকক্ষে 100 জন নারী সদস্য যারা দেশের সব জেলা থেকে নির্ধারিত 100 নির্বাচনী এলাকা থেকে কেবল নারী প্রার্থীদের মধ্য থেকে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে সরাসরি ভোটে নির্বাচিত হবেন। নিম্নকক্ষে দলগুলোর পাওয়া আসনের ভিত্তিতে তাদের মধ্যে উচ্চকক্ষের আসন বণ্টন হবে। এই সুপারিশ বাস্তবায়িত হলে নিম্নকক্ষের 400 আসনের মধ্যে অন্তত 40টিতে তরুণ তরুণীদের দেখা যাবে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বাধীন সংবিধান সংস্কার কমিশন আজ বুধবার প্রধান উপদেষ্টাকে
তাদের সংস্কারের সুপারিশ সম্বলিত প্রতিবেদনটি জমা দিয়েছেন। সেই প্রতিবেদনে এসব সুপারিশ রয়েছে। সংস্কার কমিশনের সুপারিশগুলোকে নিয়ে এখন রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করবে অন্তর্বর্তী সরকার। সেই আলোচনার মাধ্যমে যেসব বিষয়ে ঐক্যমত্য হবে সেসব বিষয় সংস্কার প্রস্তাব বাস্তবায়ন করা হবে। ফেব্রুয়ারিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই আলোচনা হবে বলে আজ এক সংবাদ ব্রিফিংয়ে সরকারের দুজন উপদেষ্টা জানিয়েছেন। ভিউয়ার্স, এই ছিল এই নিউজটি। এই নিউজটি প্রকাশ করেছে দৈনিক প্রথম আলো। প্রথম আলোর সূত্র দিয়েই আমরা আপনাদের সামনে এই নিউজটি তুলে আনলাম। ভালো লাগলে শেয়ার করে দেবেন, সাথে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে। আগামী নিউজে দেখা হবে। আমি থাকবো মির্জা তারিকুল ইসলাম। ভালো থাকবেন আপনারা, যে যেখানে থাকবেন।